যেই ছেলের টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাইলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই, যেহেতু তোমার নিজের ইনকাম থাকতে হবে। যে ছেলে নিজের কোনো ইনকাম নেই সে কিভাবে তার বউ বাচ্চার খরচ চালানোর ক্ষেত্রে সে বিয়ে করতে যাবে? এটা অনেক বড় একটা বিষয়, তাকে ভেবে চিন্তে বিয়ে করতে হবে। দেখবেন না যে কোনো একটা বেকার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, আর যারা করে তারা বলতে গেলে বখাটেই ধরি আমরা। আপনার কথা রইলো যে বেকার একটা ছেলে কেন বিয়ে করবে? আসলে আপনার বাবা যখন আপনাকে এই দুনিয়াতে আনেছিল তখন কি টাকা দিয়ে আপনাকে আনেছিল? মানে টাকা দিয়ে না অন্য কোনো ভাবে পদ্ধতি করে আপনার মার কাছে যাই আনছিল, নাকি টাকা দিয়ে আনছিল? আপনার বাবাকে একটু জিগাবেন, তাহলে আপনার এই বিষয়ে একটু অভিজ্ঞ হবে। ঠিক আছে, এই আপুটা কি বলে একটু শুনেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। পেটের ভিতরে যদি ক্ষুধা থাকে তখন তার কিছুই ভালো লাগে না। এমন 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 সময় আমি কিন্তু ক্ষুধা নিয়ে পড়াশোনা করছি, তখন কিন্তু ব্রেনে কি হয়, আমার সেই পড়াটা কিন্তু ঢোকে না। ক্ষুধা এমন জিনিস যে আপনাকে না খাইলে আপনার জীবন চলবে না, এরকম ভালোবাসার ক্ষেত্র, টাকার ক্ষেত্র। আর যেই ছেলের টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাইলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই, যেহেতু তোমার নিজের ইনকাম থাকতে হবে। যে ছেলে নিজের কোনো ইনকাম নেই সে কিভাবে তার বউ বাচ্চার খরচ চালানোর ক্ষেত্রে সে বিয়ে করতে যাবে? এটা অনেক বড় একটা বিষয়, তাকে ভেবে চিন্তে বিয়ে করতে হবে। দেখবেন না যে কোনো একটা বেকার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, আর যারা করে তারা বলতে গেলে বখাটেই ধরি আমরা। আচ্ছা, আপনার পেটের ক্ষুধা নিয়ে আসলে এই পরীক্ষা দেওয়া যায় না। এখন একটা কথা বলি আপনাকে আপু, আপনার মনে হয় যে ফ্যামিলিগত শিক্ষার কিছু অভাব আছে আপনার, ঠিক আছে? তো আপনি যে পেটে ক্ষুধা নিয়ে এই পরীক্ষা দিতেছেন, পরীক্ষা ভালো মতো দিতে পারেন নাই। হ্যাঁ, এখন কথাটা হইলো কি, আপনার বাপে কি গরিব ছিল যে আপনি কিদাই একসময় আইছিলেন? বিশেষ করে আর গরিবরা কখনো পেটের খিদা থাকে না, ঠিক আছে? পেটের কখনোই খাবারের জন্য মানে এই স্কুলে খাবার মানে ঘরে খাবার নাই, স্কুলে যাইতে পারে না, স্কুলে যায় পরীক্ষা দিব, এরকম কোনো গরিবদের মাঝে হয় না, ঠিক আছে? তো আপনার কথা রইলো যে বেকার একটা ছেলে কেন বিয়ে করবে? আসলে আপনার বাবা যখন আপনাকে এই দুনিয়াতে আনেছিল তখন কি টাকা দিয়ে আপনাকে আনেছিল? মানে টাকা দিয়ে না অন্য কোনো ভাবে পদ্ধতি করে আপনার মার কাছে যাই আনছিল, নাকি টাকা দিয়ে আনছিল? আপনার বাবাকে একটু জিগাবেন, তাহলে আপনার এই বিষয়ে একটু অভিজ্ঞ হবে। ঠিক আছে, আর বিশেষ করে আপনার ফ্যামিলিগত একটু সমস্যা আছে, তাই উল্টাপাল্টা খবর আপনি এই সোশ্যাল মিডিয়াতে এসে পড়েছেন উল্টাভাবে। তো আচ্ছা, যাই হোক, আপনার জন্মটা কিভাবে হয়েছে, কার ঘরে হয়েছে, কে এই কথা শিক্ষা দিয়েছে তা তো আমি জানি না। তো এই জাতির কাছে একটা প্রশ্ন দিয়ে দিলাম, আসলেই কি এই টাকার যার টাকা পয়সা নাই তারা কি কখনো বিয়ে শাদী করতে পারবে না? তারা কি মানে মেশিন কাটটা কি তাদের পঙ্গু হয়ে থাকতে হবে? আর এই আপুটা কি আসলেই ঠিক কথা বলেছে, আর নাকি আমি বেকলে আমাদের কথা কইতাছি? তো এইটাই আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে গেলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কমেন্ট বক্সে আর সুন্দর সুন্দর বক্তব্য মানে আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন। আসলে ফানিভাবে একটু ভিডিওটা করলাম যাতে আপনারা মজাও পান, এই ভালোও লাগে আপনাদের মাঝে। তো বিশেষ করে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।